আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা রমজান মাসে পুরা রমজান মাসটা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে রমজান মাসে টাইলসের কাজ হয়েছে, মিস্ত্রিরা কাজ করছে, আমরা কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজ আবার আসছি আমরা টাইলসের কাজ কতটুকু হয়েছে। এই যে জানলা পর্যন্ত হয়ে গেছে, এই পাশে একটু দেখো, এই যে এগুলা হয়েছে, এইদিকে এগুলা কাজ কমপ্লিট হয়েছে, আমাদের জানলা পর্যন্ত হয়েছে। এখন আমাদের চতুর্থ সাইডে ওয়াল টাইলস লাগানোর পর তারপরে আমরা ফ্লোর টাইলসটা লাগানোর পর ইনশাল্লাহ আমাদের আস্তে আস্তে এইভাবে পর্যায়ক্রমে শেষ করব। তো আমাদের গত একটা ভিডিও আপলোড হয়েছিল, সেটাতে এস্টিমেট ছিল টাইলসের এস্টিমেট, প্লাস তার আগে একটা ভিডিও ছিল হলো গ্রিলের এস্টিমেট ছিল, এসএস গেটের এস্টিমেট ছিল। গত ভিডিওটা আপলোড করার পর রমজান মাসে আমার কাছে কিছু টাকা আসছে, যেটা টাইলসের জন্য আসছে, এসএস গেটের জন্য আসছে, এছাড়াও বিভিন্ন কাজের জন্য, মসজিদের কাজের জন্য অনেকেই টাকা দিছে। তো আমরা সালাম ভাই জার্মান থেকে উনি দিছে 20,000 টাকা, রাসেল ভাই আমেরিকা থেকে উনি দিছে 1,80,000 টাকা, জহিরুল আলম ভাই উনি দিছে 45,300 টাকা, আর আদনান ভাই উনি দিছে 7,000 টাকা। তো জহিরুল আলম ভাই নির্দিষ্ট করে দিছে যে আমার এই টাকাটা দিয়ে এই গেটটা তৈরি করবেন। তো আমরা তার টাকা দিয়ে গেটটা অর্ডার করছি। এখন এই গেটটা আগে ছিল হলো স্কোয়ার মাপ, সাইডে ওই যে উপরের যে একটা ডিজাইন হয়েছে, এই ডিজাইনের জন্য বাড়তি কিছু বিল আসবে। তো এটা আমাকে জানাইছে, তো সেইখানে আসবে প্রায় 15-16 হাজার টাকার মতো উপরে আসবে, আর বাকি নিচে 45,000 টাকা, সেটা স্কোয়ার মাপ। এটা অবশ্য উনি 45,300 টাকা দিছে। তো জহিরুল আলম ভাই যদি চান তাহলে ওনার আর 15,000 টাকা গেটে লাগবে। আমি হিসাব সুবিধার্থে রাসেল ভাই দিয়েছিলেন 3 লক্ষ টাকা, কিন্তু 1,80,000 টাকা আমরা এই মসজিদে জমা করছি, আর বাকি টাকা জমা করছি হলো পুরাদাও মেলা ওই মসজিদে। সেরকম আদনান ভাই উনি দিয়েছিলেন 15,000 টাকা, আমরা 7,000 টাকা এখানে জমা করছি, আর বাকি টাকা জমা করছি হলো পুরাদাও মেলা ওই মসজিদে। আমরা পুরাদাও মেলা মসজিদের ভিডিও আপলোড করলে তাহলে ওনাদের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আবারও বলি, সালাম ভাই জার্মান থেকে উনি দিয়েছে 20,000 টাকা এই মসজিদের জন্য নির্দিষ্ট করে। রাসেল ভাই আমেরিকা থেকে উনি দিয়েছিলেন 3 লক্ষ টাকা গত ভিডিওটা আপলোড করার পর। তো তারই 1,80,000 এই মসজিদের জন্য জমা করছি, আর বাকি টাকা জমা করছি হলো পুরাদাও মেলা ওই মসজিদের জন্য। আর জহিরুল আলম ভাই উনি গেটের জন্য নির্দিষ্ট করে 45,300 টাকা দিছে, ওনার গেট অর্ডার করা হয়েছে, গেট অলরেডি হয়ে গেছে, টাইলস লাগানোর পর গেটটা লাগবে। আদনান ভাই উনি দিয়েছিলেন 15,000 টাকা, এই মসজিদে 7,000 টাকা জমা করা হয়েছে, আর বাকি টাকা ওই মসজিদে জমা করা হয়েছে। তো এই মসজিদে আমার কাছে টোটাল 2,52,300 টাকা আসছে। এই টাকা দিয়ে আমাদের টাইলসের কাজ, গ্রিলের কাজ এবং হাই গ্লাসের কাজ এগুলো করার পর হিসাব করলে কত খরচা হলো, শুধু আসছে এত টাকা এটা বলতে পারলাম, কিন্তু টোটাল খরচা করার পর আপনাদের কাছে আবার আমরা হিসাবটা জানাতে পারবো ইনশাল্লাহ। বাকি আমাদের আরও টাকার প্রয়োজন হতে পারে, কারণ এস্টিমেট ছিল হলো টাইলস 400 পিস, 8-12 4,000 পিস, আর 24-24 সাইজ
350 পিস। এছাড়াও বালু, সিমেন্ট, মিস্ত্রি, গাড়ি, আনুষঙ্গিক এগুলো সহ ওখানে 3,80,000 টাকার মতো একটা এস্টিমেট ছিল। তো সেই এস্টিমেটে তো দেওয়ার পরে ওখানে যে টাকা আসে সেটার ভিডিও আমরা এই ভিডিওর আগে ভিডিও আমরা আপলোড করে ওখানে হিসাব জানায় দেওয়া হয়েছে। তো এখন আমাদের কাছে যে নতুন করে যে ফ্লোর টাইলস লাগবে, তারপরে ওয়াল টাইলস আরও লাগবে, এছাড়াও আমাদের গ্রিল, তারপরে এসএস গেট, এগুলোর জন্য যারা যারা দিছে আমরা সেই টাকাগুলো এই ভিডিওতে জানাই দিলাম। বাকি এইসব কাজে যারা শরিক হতে চান আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে, এটা বগুড়া আল বায়তুল আকসা জামে মসজিদ, এই মসজিদে আপনারা জমা করতে পারেন। তো আল্লাহর ঘর মসজিদে কেউ জমা করে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ। আর এটা জমা, খরচা না। আমি যতটুকু জানি যে আল্লাহর ঘর মসজিদে যারা দান করবেন এটা জমা, আমরা আখিরাতে এটা বদলা পাবো ইনশাল্লাহ। তো আমরা জানিয়ে দিলাম আমাদের কাছে বর্তমান ব্যালেন্স এবং খরচাটা আমি বলতে পারতেছি না এই জন্য, কারণ আমাদের খরচা করার পর হিসাব করে বলা যাবে ইনশাল্লাহ। তো মিস্ত্রি সাহেব আজকে কি কাজ করলেন? আজকে যেটা হলো যে ওই পাশে ধরছি, আমার ওই পাশে ডান ধরছি। এই প্লেন ওয়াল এগুলা কিন্তু মানে আগাতে ছিল, কিন্তু এই কাজগুলা 2 দিন হলো 3 দিন হলো যে করতেছেন জানালার ওগুলো, এগুলো কি মানে আগায় না কেন? এগুলো সময় বেশি লাগে, যায় রাউন্ড করে কাটা লাগে মাপ চোখ দিয়ে। আচ্ছা, তার কয়দিন লাগতে পারে চতুর মধ্যে ওয়াল টাইলস? ওয়াল টাইলস এখন আর 2-3 দিন করলে ফেরা সামনের ফেস হয়ে যাবে। এখন ভেতরে থাকবি, ভেতরে গুলো লাগার লাগবে। তাহলে ফ্লোর টাইলস আপনি কবে ধরতে পারবেন? ফ্লোর টাইলস এলে 75 পাশে হয়ে গেলে ফিরে ফ্লোর টাইলস ধরা যাচ্ছে, সমস্যা। আচ্ছা, ফ্লোর টাইলসের আগে কি আমি রংটা করে নিব? হ্যাঁ, রংটা করে নেন। আচ্ছা, তো দর্শক আমাদের এই চিকন কাজগুলোতে একটু সময় বেশি লাগতেছে। তাহলে আসলে রমজান মাসে ওই শেষের দিকে 1 সপ্তাহ মানে আগেই সবাই ব্যস্ত। আসলে আমরাও তো জোরাজুরি করি নাই, কারণ ঈদের সামনে সবারই রমজান মাস। তো ঠিক আছে ইনশাল্লাহ, এখন তো আর কোনো ছুটি ঘর নাই। না না, আর আচ্ছা, কোনো ছুটি নেই। লাগাতার কাজ করে শেষ করে দেন ইনশাল্লাহ। তো ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।